মাহমুদুল হাসান জয় আউট, সৌম্য সরকার ইন। কয়েকজনের ইনজুরিতেই টালমাটাল অস্ট্রেলিয়া সফরের টেস্ট স্কোয়াড। লাল বলে কোথাও ভালো না করেই টেস্ট দলে ফেরার প্র্যাকটিস শুধুমাত্র বাংলাদেশই হয়তো দেখা সম্ভব। পাইপলাইনে ভালো ক্রিকেটার না থাকায় মূল ব্যাটারদের ইনজুরি বা অফ ফর্মে যারা ফিরছেন তারা অতীতে ব্যর্থতার ১৬ কলা পূর্ণ করেই বাদ পড়েছিলেন। জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট অভিষিক্ত তাওহিদ হৃদয়ের জায়গায় এসেছেন জাকের আলী অনিক। জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে টানা ২ ইনিংসে 50-র পুরস্কার পেয়েছেন, কিন্তু সৌম্য কিসের ভিত্তিতে ৫ বছর পর টেস্ট দলে, সেটির কি ব্যাখ্যা দাঁড় করাবেন হাবিবুল বাশার সুমনের নির্বাচক প্যানেল? পাইপলাইনে ক্রিকেটার নেই, এই বাস্তবতাই কি স্বীকার করে নেবেন? অস্ট্রেলিয়ার সিমিং কন্ডিশনে গতিময় পেসার নাহিদ রানার ছিটকে যাওয়া সবচেয়ে বড় ক্ষতি। লিটন দাসেরও ফেরা হয়নি চোট কাটিয়ে, ফলে লোয়ার মিডল অর্ডারে রাখতে হচ্ছে একাধিক ক্রিকেটারকে। শরীফুল ইসলাম ফিরতে পারেন দ্বিতীয় টেস্টে, বিকল্প হিসেবে তরুণ আনক্যাপড পেসার মুশফিক হাসানকে অস্ট্রেলিয়া নিয়ে যাচ্ছে টিম টাইগার্স। প্রথমবার জিম্বাবুয়ে সফরে টেস্টে ডাক পাওয়া রবিউল হককে বাদ দেওয়া হলো না খেলিয়েই। ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্ট শুরুর আগে ৬ থেকে ৮ আগস্ট ৩ দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। দীর্ঘ ২৩ বছর পর বাংলাদেশকে টেস্ট খেলতে ডেকেছে অস্ট্রেলিয়া। ঐতিহাসিক এই সফরের দলটা শেষ পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী শক্তিশালী হল না।